নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আবার ভিডিওটা একটু দেরি হয়ে গেল ছাড়তে। কাল পূজা করার পর আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা দিতে পারিনি। আমার গাছে কত ফুল ফুটেছে, ঝুড়িতে যা যা ফুল ছিল সবটা আমার গাছের ফুল। আমি বেশ কিছুটা তুলসী পাতাও নিয়েছি, যেটা গোবিন্দের ভীষণ প্রিয়, আর সাদা ফুলও। তাই ভাবলাম একটা মালা করি, তারপর ভোগ রান্না করব আমার গোপালের জন্য। আমি প্রতি বছর রান্না করে থাকি আমার সাধ্য মতো। বেশি কিছু করতে পারি না, খুবই সামান্য কিছু আয়োজন। তবে হ্যাঁ, যেটুকু করি নিষ্ঠাভাবে করি। এবছর তালের পিঠা বানিয়েছি, তালের বড়াও। তাই পিঠার ভিডিওটা আগে দিয়েছি বলে আর দিলাম না। কিন্তু হ্যাঁ, আরেকটা স্পেশাল রেসিপি আছে আমার গোপোষণার জন্য। সেটা হলো রসগোল্লা। প্রথমে দুধটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবার একদিকে আমি চিনির সিরাম করতে দিয়েছি, এদিকে ছানাটা থেকে জল নিগড়ে বের করে নিয়ে ভালোভাবে মেখে নেব। বেশ 10 মিনিট ধরে ভালো করে মাখতে হবে, মিহি করে মাখতে হবে। এবার এটাকে আমি ছোট ছোট লেচি বানাবো। লেচি বানানো হয়ে গেলে এদিকে আমি যে ফুটতে দিয়েছিলাম জলটা, এই জলের মধ্যে ছেড়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলব। দেখো কত বড় বড় হয়েছে। এবার আমি এই যে শিরাটা রেখেছিলাম এর মধ্যে রসগোল্লাগুলো রেখে দেব। কিছুক্ষণ পর এটা আমরা খেতে পারবো। এবার আমার ভোগ প্রায় রেডি। আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি গোপুসোনাকে স্নান করাতে। একটা জামাও কিনেছি, যেটা পরাবো আর সাজাবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীনন্দ রাখিল নাম নন্দেন নন্দন, যশোদা রাখিল নাম ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, রবি চোরা নাম রাখে যতে গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী, উপজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ভ ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রপাণি, মনোমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই।